এটি সিরাজগঞ্জের বেলকুচির ঐতিহ্যবাহী সোহাগপুর কাপড়ের হাট। বন্যা টানা কারফিউতে অচল হয়ে পড়েছে জেলার সোহাগপুর, এনায়েতপুর ও শাহজাদপুরের তাঁতপণ্যের কাপড়ের হাটগুলো। যমুনা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বন্যার পানিতে তলিয়ে যায় জেলার শতাধিক তাঁত শিল্পের কারখানা। ফলে গত এক মাস ধরে কোনো বিক্রি নেই তাঁতপণ্যের বাজারে। উৎপাদিত কাপড় বিক্রি করতে না পারায় চরম ক্ষতির মুখে পড়েছেন তাঁত মালিকরা। বন্যা, তারপরে আবার বৃষ্টি গাতুর, তারপরে এখন পূজার একটু সিজনে 2-1 পেটি কাপড় বেচমু, আবার সরকার দেয় কারগুজারি, আমরা কিভাবে চলমু? বায়ার আইসে না, গ্যাসের আইলা বেলা লাগিয়ে গেছে, এর জন্য তো লোকজন আসে না ঠিক মতো। আমাদের চলাই খুব কঠিন, এইভাবে কোনো জীবন চলে না, মানুষ দুর্বিহ সহ গেছে, মানে খুবই শোচনীয় অবস্থা। বন্যার পাশাপাশি এখন কারফিউ চলায় নেই প্রত্যাশিত বিক্রি। দ্রুত এই সমস্যার সমাধান হবে এমনটাই মনে করছেন স্থানীয় পাইকাররা। হাটে লোকজন নাই, বহুল পাড়ি আইছে, কিন্তু এখন গাড়ি ঘোড়া বন্ধ দেয় এবং কোনো লোকজনই নেই। 2000 টাকা জোড়ার কাপড় 1000 টাকা জোড়ায় বিক্রি করবো, তবু গ্রাহক পাচ্ছি না। এখন আমরা চাইতেছি জানি দেশের সার্বিক পরিস্থিতি জানি ভালো হয়, ঠিক আছে, আমরা জানি ভালোভাবে চলতে পারি, এটা আমাদের কাছে আমাদের কাছে আমরা দাবি। তাঁত শিল্প বাঁচিয়ে রাখতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাঁত বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাঁত বোর্ডের পক্ষ থেকে আমাদের মার্কেটিং ব্যবস্থা আগে থেকে চলছে। আমরা মেলার মাধ্যমে বিভিন্ন তাঁতিদের কাছ থেকে কাপড় সংগ্রহ করে মেলা দেখাচ্ছি। সেখান থেকে আমাদের বিভিন্ন বায়ার, তাদের যদি পছন্দ হয় তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করছে। আমাদের যে তাঁতিরা যে লুঙ্গি বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে, গামছা বানাচ্ছে, এটা নিয়ে আমরা একটা বিশেষ একটা প্রচার করব। সেই সাথে আমরা চেষ্টা করব যে সরকারি কোনো সহায়তা দেওয়া যায়। তাঁত শিল্প তাঁতিদের রক্ষায় উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি ভবিষ্যতে এমন সংকট থেকে উত্তরণের উপায় তৈরির পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। এস এম হামিম, মাই টিভি।